দূর চলে গেছি। বলতেছিলাম যে আল্লাহ রাসূল বললেন সদকায়ে জারিয়া একটা এরকম যে দুনিয়াতে এটা রাইখা গেলে কবরে বসে বসে কি পাওয়া যায়? সওয়াব পাওয়া যায়। সদকায়ে জারিয়ার দিকে খুব বেশি খেয়াল দেন। মারা যাওয়ার পরে যেটা চলবে, মারা যাওয়ার পরে আমার সম্পদ, আমার ছেলে, আমার মেয়ে, আমার বিবি, আমার ভাই, আমার চাচা, আমার কেউ না থাকলেও সম্পদ বসে থাকে না, কেউ না কেউ নিয়ে যায়। বুঝেন নাই? একজনের ছেলে মেয়ে কেউ নাই, সম্পদ মনে হয় কেউ নিত না, থাকবো সম্পদ? এটা নিয়েই যাইবো। হ্যাঁ, 10 তলা বিল্ডিং হয়ে গেলেও কোনো ওয়ারিশ না থাকলেও কেউ না কেউ এটা নিয়ে যাবে। এটা আমার কবরে কেউ দিয়ে দিবে না। তো কবরে আমি পাবো যেটা আমি দুনিয়ার থাকা অবস্থায় বা কাদ্দামাত, যা আমি আগে হাতে বানাইছি। ওয়াকফ যে করে, যেমন এই মসজিদের জন্য, আমাদের এই আলামিন মসজিদের জন্য আব্দুল মজিদ শাহ, আল্লাহ তাআলা ওনার কবরটাকে নূরে মুনাফফার করেন, সকলে বলি আমিন। তিনি এই জায়গাটা আলামিন মসজিদের জন্য ওয়াকফ করে গেছেন, আব্দুল মজিদ শাহ। তো ওনার এই যে ওয়াকফ করে যাওয়া, এটা সদকায়ে জারিয়ার অন্তর্ভুক্ত। এই ওয়াকফের ব্যাপারে ইমাম মুসলিম এই হাদিসটা তার ওই ওয়াকফের অধ্যায়ের মধ্যে, আলোচনার মধ্যে এই হাদিসটা তিনি উল্লেখ করেছেন। এর দ্বারা বোঝা যায় সদকায়ে জারিয়ার মধ্যে সবচেয়ে উত্তম পন্থা পদ্ধতি হলো কোন জায়গা জমি কি করে যাওয়া? ওয়াকফ করে যাওয়া। কোন একটা মসজিদ, কোন একটা এলাকা মুসল্লি আছে, অনেক দূর দূরান্তে যাইতে হয় নামাজ পড়ার জন্য, কিন্তু তারা চাইলেও একটা মসজিদ করতে পারতেছে না। জায়গা যে পরিমাণ দাম, সেখানে একটা মসজিদ করা তাদের পক্ষে সম্ভব না। দেখা যায় সামান্য বৃষ্টি বাদল হলে তাদের জন্য জামাতে নামাজ পড়ার কোনো ব্যবস্থা নাই, এরকম অসুবিধার মধ্যে আছে। এখন সেখানে যদি আমার আপনার সুযোগ থাকে, তাহলে সেখানে কিছু জায়গা কিনা ওয়াকফ করে দিয়ে দেব, এটা সদকায়ে জারিয়া। কোথাও একটা মাদ্রাসা হচ্ছে, মাদ্রাসার নির্ধারিত জায়গার জন্য মাদ্রাসাটা হচ্ছে না, এই জায়গার নির্ধারিত জায়গার জন্য ওইখানে কিছু জায়গা কিনা মাদ্রাসার জন্য ওয়াকফ করে দাও, এটা সদকায়ে জারিয়া। যেমন আমি আপনাদেরকে এর আগে হয়তো বলেছিলাম, আমাদের এই মহল্লায় একটা মেয়েদের মাদ্রাসা আছে, হালিমা সাদিয়া বালিকা মাদ্রাসা আছে না? আপনারা জানেন না এটা? আরে ভাই, মেয়েদের জন্য একটা দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান, না জানার তো কোনো কারণ নাই। মহল্লার মধ্যে একটা মেয়েদের দ্বীনি শিক্ষার ব্যবস্থা আছে, এটা আমাদের জানা দরকার আছে না নাই? আজকে যারা জানেন না, আজকে জানেন। এই মহল্লা আলামিন মসজিদ মহল্লায় দাওরা পর্যন্ত, শিশু শ্রেণী থেকে দাওরা পর্যন্ত একটা মেয়েদের মাদ্রাসা আছে। মেয়েরা এখান থেকে দ্বীন শিক্ষা গ্রহণ করে তারা আলেমা হইতেছে, বিভিন্ন জায়গায় তারা খেদমত করতেছে, দ্বীনি শিক্ষার ব্যবস্থায় তারা নিয়োজিত, খেদমতে নিয়োজিত। কিন্তু মাদ্রাসাটা ভাড়ায়। এতদিন হারুন ডাইম ভবনে আমাদের এই যে কামাল ভাই আছে, সহসভাপতি আমাদের আলামিন মসজিদের, ওনার ফ্ল্যাটের মধ্যে এই মাদ্রাসাটা ছিল। ওইখানে যে কোনো কারণে জায়গা ওইরকম সংকলন হচ্ছিল না। আলহামদুলিল্লাহ, ছাত্রী বাড়ার কারণে এটা এখন বর্তমানে তারা ফ্যাক্টরির মোড় সেলিম খন্দকার যে ওনার নতুন ভবনে, ওইখানে চলে গেছে। কিন্তু এটাও ভাড়া। তবে আপনাদেরকে এর আগেও বলেছিলাম যে আপনারা যদি সবাই মিলে চেষ্টা করেন, তাহলে একটা নির্ধারিত জায়গার ব্যবস্থা হতে পারে। আমি কিন্তু আজকে কালেকশন করার জন্য বলছি না, বোঝার জন্য বলছি। তো এটা যদি এমনটা হয় যে এখানে কেউ 10% জায়গা মাদ্রাসার জন্য কিনে ওয়াকফ করে দিয়ে দিল, ওই নির্ধারিত জায়গা যদি মাদ্রাসা থাকে, কালকে আমি আলামিন মসজিদের ইমাম সাহেব কালকে থাকবো না, কিন্তু প্রতিষ্ঠানটা যদি থাকে, এই মহল্লায় যতদিন মানুষ বসবাস করবে, যতদিন মুসলমান এখানে থাকবে, প্রতিষ্ঠানটা থাকলে এখান থেকে মানুষ দ্বীন শিখতে পারবে না? পারবে না? তো যদি একটা দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান স্থায়ীভাবে এখানে যদি কোনো আল্লাহর বান্দা যদি মনে করে যে জীবনে কত টাকা কতভাবে তো কামাই করছি, খরচ করতেছি, বিভিন্নভাবে খরচ করতেছি, ঠিক আছে, মাদ্রাসার জন্য নির্ধারিত একটা জায়গা এখানে দিয়া মাদ্রাসাটাকে ওইখানে দিয়া যায়। আমি হয়তো কালকে থাকবো না, কিন্তু মাদ্রাসা যদি থাকে দোস্ত, আমি দোয়া করি, সবসময় দোয়া করি, আজকে আমি পরিচালনা করতেছি, কালকে হয়তো এই মহল্লার কোনো ছেলে মাদ্রাসা পরিচালনা করতে পারবে। এটা একটা খালেস দ্বীনি প্রতিষ্ঠান হিসাবে এই মহল্লায় যেন থাকে, আল্লাহ তাআলা যেন কবুল করেন, সকলে বলি আমিন। তো এখানে যদি এটা নির্ধারিত জায়গায় হয়, তাহলে হয়তো এটা স্থায়ী হবে। যদি নির্ধারিত জায়গা না হয়, আজকে মনে করেন আমি
বা আমার সাথে আরো 2 জন পরিচালক আছে, আমরা 3 জনে মিলে পরিচালনা করতেছি, আল্লাহ না করেন কোনো কারণে কালকে মাদ্রাসাটা আমাদের মধ্যে কোনো অমিল বেমিল দেখা দিল, অথবা আমি এখান থেকে চলে গেছি, প্রতিষ্ঠানটা আর টিকে থাকলো না, তখন এই এলাকার মানুষ দিন শিক্ষা থেকে বঞ্চিত হবে না? হবে না? কিন্তু যদি স্থায়ী হয়, আমি না থাকলেও আরেকজন এটাকে ধরবে, আরেকজন এটা পরিচালনা করবে, এই জায়গায় নির্ধারিত জায়গায় এটা থাকতে থাকবে, পেরেশানি হবে না। এইরকম আর কি, আমি জাস্ট উদাহরণ দিয়ে বোঝানোর জন্য কথাগুলো বললাম। তো এইরকম যদি হয় কোথাও, এটা আলামিন মসজিদের আশেপাশে বলতে কথা না, যে কোনো জায়গায় আপনার জানা শোনা বুঝার মধ্যে এরকম যদি হয় কোথাও, নির্ধারিত জায়গা, বিশেষ করে সবচেয়ে বেশি স্থায়ী সদকায়ে জারিয়া হলো ওয়াকফ করা, কোনো জমি ওয়াকফ করে দিয়ে দাও। তো প্রথম কথা যেটা বলছিলাম সেটা হলো আমাদেরকে মৃত্যুবরণ করতে হবে, মৃত্যু নিশ্চিত। দুনিয়াতে আসলাম অল্প কিছু সময়, এখান থেকে কিছু সামান নিয়ে যাওয়ার জন্য আল্লাহ তাআলা পাঠাইছেন। আমরা কি আমল করি আল্লাহ তাআলা পরীক্ষা করতে চান। আইয়ুকুম আহসানু আমালা, তোমাদেরকে ভালো আমল করে এটা আমি পরীক্ষা করতে চাই। তো আল্লাহ তাআলা আমাদেরকে পরীক্ষার জন্যই এই দুনিয়াতে পাঠাইছেন। এখান থেকে কিছু সামান নিয়ে যাওয়া, দুনিয়ার সফরে যেমন আমরা সামান নিয়ে যাই, পরকালীন সফর আমার আপনার সামনে, যে কোনো মুহূর্তে সফর শুরু হতে পারে। সেই জন্য ওই সফরের সামান যতদূর সম্ভব নিজে নিজে তৈরি করা, অন্যের উপর ভরসা না করা। যতটুকু সম্ভব সামান, নিজের সামান নিজে তৈরি করা, অন্যের উপর ভরসা না করা। বলেন না, অন্যের উপর ভরসা না করা। সফরে যাওয়ার ক্ষেত্রে মানুষ সাধারণত অন্যের উপর ভরসা কম করে, নিজে যতটুকু সম্ভব সফরের সামান নিজে নিজে প্রস্তুত করেই রওনা হওয়ার চেষ্টা করে। আমরাও পরকালের সফরে যাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছি, যে কোনো মুহূর্তে আমাদের সফর শুরু হয়ে যাবে। মৃত্যু নামক সেই ভয়ানক, মৃত্যু নামক সেই ফ্লাইট আমাদের সফরের যাত্রা শুরু করে, পরকালীন সফর শুরু হয়। এই জন্য মৃত্যুর আগে আগে আমাকে আপনাকে কিছু সামান তৈরি করা। আল্লাহ তাআলা ডাক দিয়ে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানদার আল্লাহকে ভয় করো, ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ, এবং তুমি লক্ষ্য করো, খেয়াল করো, চিন্তা করো, ফিকির করো আগামীকালের জন্য তুমি কি পাঠাইছো, কি সামান তুমি প্রস্তুত করে রেখেছো, যেটা তোমার মৃত্যুর পরে পরকালীন জীবনে তোমার কাজে লাগবে। আল্লাহ তাআলা আমাকে আপনাকে সাবধান করেছেন। এই ব্যাপারে আল্লাহ তাআলা আরো অনেক জায়গায় কথা বলেছেন। সূরা ইনফিতারের মধ্যে আল্লাহ তাআলা আলোচনা করেছেন, আলিমাত নাফসুম মা কদ্দামাত লিগাদ। শুরু থেকে আল্লাহ তাআলা আলিমাত নাফসুম মা কদ্দামাত ওয়া আখারাত, আল্লাহ তাআলা শুরুতে কয়েকটা কসম খাইছেন, ইদাস সামাউ ফাতারাত ওয়া ইদাল কাওয়াকিবু ইনতাসারাত ওয়া ইদাল বিহারু ফুজ্জিরাত ওয়া ইদাল কুবুরু বু'থিরাত আলিমাত নাফসুম মা কদ্দামাত ওয়া আখারাত। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, যখন আসমান চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে, আসমান চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে, ইদাস সামাউ ফাতারাত ওয়া ইদাল কাওয়াকিবু ইনতাসারাত, নক্ষত্রগুলো ছড়ায়া ছিটা পড়ে যাবে, এগুলো জ্বলন্ত থাকবে না, ছুটে ছুটে পড়ে যাবে। ওয়া ইদাল বিহারু ফুজ্জিরাত, সমুদ্রের মধ্যে জলোচ্ছ্বাস উঠবে। ওয়া ইদাল কুবুরু বু'থিরাত, কবর থেকে মানুষগুলোকে খুঁজে খুঁজে বের করে করে তাদেরকে কবর থেকে যখন উঠানো হবে, এই অবস্থাগুলো যখন হবে, তখন আলিমাত নাফসুম মা কদ্দামাত ওয়া আখারাত, তখন মানুষ, প্রত্যেকটা মানুষ সে বুঝতে পারবে সে কি পরকালের জন্য পাঠাইছিল আর কি দুনিয়াতে রেখে গিয়েছিল। এই অবস্থাগুলো হবে, এই অবস্থাগুলো আমাদের প্রত্যেকের জীবনে অপেক্ষা করতেছে, প্রত্যেকের জীবনে। তো তখন যদি জানি লাভ কি হবে? তখন জানার দ্বারা তো লাভ নাই। মনে করেন এই অবস্থাটা তৈরি হওয়ার পরে হাসরের ময়দানে আমরা উঠলাম, কবর থেকে আল্লাহ তাআলা উঠালেন, উঠানোর পরে আমি জানলাম যে আমি 2% পরকালের জন্য পাঠাইছি, 98% দুনিয়াতে রেখে গেছি।
অথবা 50% দুনিয়াতে রেখে গেছি, 50% পরকালে পাঠাইছি, জানলাম, এখন লাভ কি? চাইলেই কি বলে দুনিয়াতে যেটা পিছনে রেখে গেছি এটা কিছু কিছু টাইনে টাইনে নিয়ে যাই, সুযোগ হবে কি? আর তো সুযোগ দেওয়া হবে না। তো তখন জানলে কি লাভ? তখন জানার দ্বারা তো কোনো লাভ নাই। কিন্তু জানবে, তখন জানবে আল্লাহ তাআলা প্রত্যেকটা মানুষকে তার দুনিয়ার সবকিছু তাকে স্মরণ করিয়ে দিবে। সে দুনিয়াতে কি কি করেছিল, কি কি রেখে গেছে, পরকালের জন্য সে কি করেছে। আজকে আমরা দুনিয়াতে আল্লাহ তাআলা আমাদেরকে সুস্থতা দিয়েছেন, মেধা বুদ্ধি দিয়েছেন, আমাদেরকে শক্তি সামর্থ্য দিয়েছেন, দুনিয়াতে কামাই রুজি করার সুযোগ করে দিয়েছেন। কথা বলেন ঠিক কিনা? কিন্তু এই কামাই রুজি যা কিছু করতেছি, শক্তি যা কিছু ব্যয় করতেছি, বুদ্ধি যেখানে যেখানে যা কিছু খাটাইতেছি, চিন্তা করলে আমরা দুনিয়ার জন্য কতটুকু খাটাইতেছি আর পরকালের জন্য কতটুকু খাটাইতেছি। ওই সময় জানার দ্বারা কোনো ফায়দা নাই, এখন আমার জরিপ করার দ্বারা যে ফায়দাটা হবে। আমি যদি এখন আমার নিজেকে চিন্তা ফিকির করে আমার জীবনটাকে যদি আমি খুঁজে বের করতে পারি যে আমার দুনিয়াতে আমি কি কতটুকু রেখে যাইতেছি আর পরকালের জন্য আমি কি পাঠাইতে পারতেছি, এখানে যদি আমি চিন্তা করে ফিকির করে আমি যদি আমার নিজের হিসাব নিজে করে নিতে পারি তাহলে লাভ আছে। আল্লাহ তাআলা সূরা কিয়ামার মধ্যে বলছেন কিয়ামত সংঘটিত হবে, তখন ইউনাব্বাউল ইনসানু ইয়াউমা ইযিম বিমা কদ্দামা ওয়া আখার, মানুষকে খবর দেওয়া হবে, জানানো হবে সে কি পরকালের জন্য পাঠাইছিল আর কি দুনিয়াতে রেখে গিয়েছিল। লাভ কি? খবর দেওয়া হবে এই জন্য যেন চাপাবাজি করতে না পারি। বুঝেন নাই? দুনিয়াতে তো চাপাবাজির সুযোগ আছে, ওইখানে যখন আমাকে দেখানো হবে যে এই যে দেখো তোমার আমল তুমি নিজে দেখো, ইকরা কিতাবাক কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা, তোমার হিসাব তুমি নিজেই করো, কি দুনিয়াতে রেখে আসছো, কি আর পরকালে কি নিয়ে আসছো, দুনিয়া থাকা অবস্থায় কি কি পাঠাইছো, এখন তুমি নিজেই দেখো। আপনার একটা ছেলে 10 বছর জাপানে ছিল, 10 বছর জাপানে ছিল, 10 বছর পরে যখন আসছে দেশে এসে বাবাকে বলতেছে এত 10টা বছর আমি জাপানে ছিলাম, কত টাকা পাঠাইছি আমি, কি করছো তোমরা, আমার হিসাব দাও। তা এখন দেখতেছে বাবা বলতেছে যে আমি তোমাকে কি হিসাব দিব, তুমি তো বলতেছো অনেক টাকা পাঠাইছো, হয়তো তুমি জাপানে লক্ষ লক্ষ টাকা তুমি ইনকাম করছো, কিন্তু দেশে তো পাঠাইছো মাত্র 20,000 আর 10,000। তো এইগুলো দিয়ে আমি কি করছি এটা তুমি হিসাব করে নাও, মূলত তুমি কি পাঠাইছো এটা আগে হিসাব নাও। হ্যাঁ, তাহলে হিসাব দাও। ওই যে তুমি যে ব্যাংকে যে টাকাগুলো পাঠাইছো 10 বছরের স্টেটমেন্ট তুমি ওইখান থেকে নিয়ে আসো। 10 বছরের স্টেটমেন্ট ব্যাংকে থেকে নিয়ে আসলো, দিতে পারবে না? মনে হয় পারবে না। সিস্টেম তো আপনারা আমার চেয়ে ভালো জানেন, পারবে? এটা অসম্ভব না। কম্পিউটার টিপ দিয়ে 10 বছরের স্টেটমেন্ট দিয়ে দিছে, দেওয়ার পরে দেখে কিসের লাখ লাখ টাকা, 10,000 করে টাকা পাঠায় 10 বছরে মাত্র 10 লাখ টাকা পাঠাইছে বা 12 লাখ টাকা পাঠাইছে। তো তুমি 12 লাখ টাকা পাঠায় বলতেছো কি পাঠাইছো, কামাই করছিলা কত? 10 বছর না হলেও আমি 2 কোটি 3 কোটি টাকা কামাইছি। 2 কোটি টাকা তুমি কামাইছো, পাঠাইছো মাত্র 12 লাখ টাকা, বাকি টাকা কি করছো? ওইখানেই শেষ। এখন সে জানছে যে আসলে সে অল্পই দেশে পাঠাইছিল, 12 লাখ টাকা পাঠাইছে, আর বাড়িতে দেখে বাবা একতলা বিল্ডিং করছে, এটার খরচ হচ্ছে 20 লাখ। আর বাবার কিছু কইতে পারবো? তুমি যা পাঠাইছো এর চেয়ে বেশি তো আমি তোমার জন্য রেডি করে রাখছি। তুমি যদি এর চেয়ে বেশি পাঠাইতা, 1 কোটি টাকা পাঠাইতা, তাহলে আমি 1 কোটি টাকা দিয়ে 1.5 কোটি টাকার কাজ করে দিতাম তোমারে। তুমি মাত্র পাঠাইছে 12 লাখ টাকা, তোমার 20 লাখ টাকার কাজ করে দিছি, তুমি আমাকে কি বলবা? তাহলে এত টাকা কোথায় কি করলাম? এত টাকা কোথায় কি করছো জানো না? তুমি তো ওইখানেই খরচ করছো, কারণ আনন্দ ফুর্তি যত আরাম আয়েশ যা ছিল টাকা কামাইছো, অতএব সেখানে আনন্দ ফুর্তি করতে কোনো সমস্যা ছিল না, সেখানে তুমি সব করেছো। কিন্তু দেশে কি পাঠাইছো এটা হলো এখন দেশে আসার পরে এটা হলো দেখার বিষয়।
এটা হলো দেখার বিষয়। এখন 10 বছর পরে যখন সেখান থেকে একেবারে দেশে আসলো, আর ফিরে যাওয়ার সুযোগ নাই। এখন যখন সে জানলো মাত্র 12 লাখ টাকা দেশে পাঠাইছে 2 কোটি টাকা থেকে, এখন আফসোস করে কি করলাম? লাভ আছে নি? আস্তে করে কই, এটা তো দুনিয়া কইলাম আপনাদেরকে দুনিয়া দিয়েই বোঝানোর চেষ্টা করলাম। এখন সে 2 কোটি টাকা কামাই করছে ঠিক, দেশে না পাঠাইয়া ওইখানে শেষ করার কারণে এখন যদি সে হাজারো আফসোস করে, কোনো ফায়দা নাই, কোনো লাভ নাই, শুধু আফসোসটাই তার থাকবে, আর কিছুই থাকবে না। দোস্ত, ওই জাপানি 10 বছর, আমরাও ঠিক বাংলাদেশি, দুনিয়াবাসী আমরাও 50-60 বছর ঠিক ওই জাপানি ব্যক্তির মতোই, ওই ইতালির ব্যক্তির মতোই, ওই আমেরিকান ব্যক্তির মতোই, প্রবাসী, প্রত্যেকটা প্রবাসীর মতোই আমরা একটা প্রবাসী জীবনযাপন করতেছি, কামাইয়ের জন্য এখানে আসছি। এখান থেকে যা পাঠাবো আল্লাহ তাআলা এগুলো সংরক্ষণ করে আমাদের ঘর বাড়ি বাগান যা করা সব প্রস্তুত করবে। আর না পাঠাইয়া ওইখানে যে যদি আল্লাহ পাককে বলি যে আমার জান্নাত কই, আমার বাড়িটা কই, আমার বাগানটা কই, আল্লাহ পাক বলবেন কি দিয়া করব, তুমি তো কিছু পাঠাও নাই আমার কাছে। তুমি পাঠাইতা তাহলে আজকে তুমি দেখতা যে তোমার জন্য আমি কি করেছি। যদি এটা বুঝে থাকেন, দুনিয়াটা যদি এভাবে বুঝে থাকেন, দোস্ত, এর মধ্যে সামান্য পরিমাণ তফাৎ নাই। একজন প্রবাসীর জীবন আর আমাদের দুনিয়ার জীবনের মধ্যে একদম কোনো পার্থক্য নাই, কোনো পার্থক্য নাই। দুনিয়াতে এসে আমরা আমাদের জীবনটাকে এভাবে ভোগ করতেছি যেভাবে বুকা প্রবাসীরা বিদেশের বাড়িতে ভোগ করে। বুকা প্রবাসী করে এদেরকে, বিদেশে গেছে, ওইখানে আরাম আয়েশ দেখা মানে হায় হায় কি আনন্দ, কি আরাম, কি শান্তি, ওইখানে সব শেষ করছে। দেশে আসার পরে মানুষ বুদ্ধিমান বলে না বোকা বলে? তোর মতো বোকা তো আর কেউ নাই। এত টাকা কামাই করলি, কি করলি তুই? সব শেষ করে দিয়ে আসলি। আর যারা বুদ্ধিমান ওইখানে কিচ্ছু করে না, কিচ্ছু করে না, ভালো একটা জামাও পরে না। যখন এই টাকাটা পায় সাথে সাথে দেশে, সাথে সাথে দেশে, সাথে সাথে দেশে। এখন দেশে আসার পরে দেখে যে বাবা তার জন্য মাছদের একটা বাড়ি কিনে রাখছে, 6 তলা বিল্ডিং করে রাখছে। হ্যাঁ, গ্রামের বাড়িতে একদম বিশাল জায়গা নিয়া পুকুর, গাছপালা, বাগান সব করে সুন্দর বাড়ি করে রাখছে। দেশে আসার পরে দেখে তো মনটা জুড়ে যায়, কষ্টটা সাকসেস। আমার কষ্ট যা হয়েছিল এখন বাবারে জড়িয়ে ধরে বলে, বাবা আপনি যে কাজটা করছেন মনটা জুড়ে গেছে, আমার কষ্ট সব শেষ। এখন তার দেশে আসার পরে কোনো পেরেশানি নাই। 6 তলা বিল্ডিং থেকে 1 লাখ, 1.5 লাখ, 2 লাখ টাকা ভাড়া পায়। এখন আর কোনো কাজ করা লাগে না, আরামে দিন কাটাইতেছে। দুনিয়ার জীবনটা যদি এরকম সাধারণ হিসাবে যদি আমরা বুঝি, দোস্ত, পরকালীন জীবনটা আমাদের ঠিক এরকম। আল্লাহ তাআলা বারবার স্মরণ করা দিতেছে, দুনিয়াতে পাঠাইছি যুজ্জিনা লিন-নাস হুব্বুশ শাহওয়াত, দুনিয়াটাকে সুন্দর করে দেওয়া হয়েছে, দুনিয়াটাকে মানুষের জন্য সুন্দর করে সাজানো হয়েছে। এখন এই সুন্দর সাজানো জিনিসটা তারা দুনিয়ার মধ্যে থাইকা এগুলো দেখা পরকালের কথা ভুলে যায়। সে যে কোন জায়গা থেকে বিদেশ ভিসা নিয়া এই দুনিয়াতে আসলো এটার কথা ভুলে যায়। আমরা তো জান্নাতে ছিলাম, বলেন না, কই ছিলাম? আমাদের বাড়ি কই? আমরা তো জান্নাতে ছিলাম। সেখান থেকে অল্প কিছুদিনের ভিসা দিয়ে না আমাদেরকে বিদেশ পাঠাইছে দুনিয়ায়, আবার এখান থেকে ফিরে নিব, যাবো আমরা জান্নাতে। রাস্তা ভুল করলে তো কিছু করার নাই, বুঝেন নাই মনে হয়? রাস্তা ভুল করলে কিছু করার আছে? মনে করেন একজনের বাড়ি আছিল মাঝদাইরে, সে বিদেশ গেছে, বিদেশ যাওয়ার পরে এমন অবস্থা হয়েছে এখন নিজের জায়গায় ভুলে গেছে। এগুলো মানুষ মানে সে তার নিজের রাস্তা হারাইয়া এখন তার এই সব কিছু সে হারিয়ে ফেলছে। এখন সে আর নিজের ঠিকানা খুঁজে পায় না। এখন রাস্তাঘাটে পড়ে থাকলে এটা তো অন্য কারো দোষ না, তুমি তোমার নিজের বাড়ি ভুলে গেছো। তোমার চাল চলন, উঠা বসা, কথাবার্তা সব কিছুতে তোমার নিজের বাড়ির রাস্তা তুমি ভুলে গেছো। আমাদের রাস্তা তো আল্লাহ তাআলা আমাদেরকে রাস্তা দিয়ে দিয়েছেন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। আমরা কি চাই? ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। আল্লাহ তাআলা বারবার শিখাইছে, কেন জানেন? রাস্তাটা যেন ভুলে না যাই। মানে নামাজই পড়ি না, তা রাস্তার কথা কি মনে আছে নি?
যারা নামাজি তারা প্রত্যেক নামাজের প্রত্যেক রাকাতের মধ্যে আল্লাহ পাকের কাছে বলে, আল্লাহ রাস্তাটা কিন্তু ভুলাই দিও না, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সিরাতে মুস্তাকিমের রাস্তাটা আমারে দেখাও, এই পথে আমাকে হেদায়েত করো, এই পথে আমাকে পরিচালনা করো, এই পথে থাকার মতো আমাকে ব্যবস্থা করে দাও, এই পথ থেকে যেন আমি সরে না যাই। কারণ জান্নাতে যাওয়ার রাস্তা কয়টা? সবাই কয় না, কয়টা? জান্নাতে যাওয়ার রাস্তা কেবল একটা, আর জাহান্নামে যাওয়ার জন্য রাস্তার অভাব নেই। জাহান্নামে যাওয়ার রাস্তা কি নাই? অভাব নেই। এজন্য সিরাতে মুস্তাকিমের কথা আল্লাহ তাআলা বারবার বলছেন। আমরা বারবার দোয়া করি যেন এই রাস্তা থেকে বিচ্যুতি হয়ে না যায়। তো রাস্তা এটার মধ্যে তখন থাকতে পারবো যখন দুনিয়ার জীবনটা আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম মতো মর্জি মতো হবে। এজন্য দোস্ত, সময় এখনো আছে, যতক্ষণ হায়াত আছে ততক্ষণ আমার আপনার সময় আছে, আমরা যেন পরকালের জন্য কিছু পাঠাইতে পারি। এখন যাই পাঠাইতে পারলাম এটা যথেষ্ট না। গত সপ্তাহেও বলেছিলাম, যতটুকু পাঠাইতেছি পরকালের নেক আমল যতটুকু করতেছি যথেষ্ট? বলেন না যথেষ্ট? এইটুকু কি যথেষ্ট? আল্লাহ তাআলা সর্বনিম্ন জান্নাতীকে এরকম 10টা দুনিয়ার সমান জান্নাত দিব। সুবহানাল্লাহ। এরকম 10টা দুনিয়ার সমান জান্নাত যদি দেয়, ওই জান্নাতের জন্য আমরা যে নেক আমল করতেছি এটা কি যথেষ্ট মনে হয়? এটার জন্য কি পরিমাণ আমলের দরকার, বুঝেন না? কি পরিমাণ মেহনতের দরকার। তো ওই মেহনত তো এখন আমাকে করতে হবে, কিন্তু এটা আমি যথেষ্ট করতে পারতেছি না। সামান, পুরাপুরি সামান আমি তৈরি করে নিয়ে যেতে পারতেছি না। আল্লাহ রাসূল বলেন, তুমি যদি পুরাপুরি সামান নিয়ে যেতে না পারো তাহলে কি হবে? সেখানে গেলে যদি সামান ফুরিয়ে যায়, সামানের প্রয়োজন হয়, তখন কি করবা? সফরের মধ্যে তুমি যে পরিমাণ সামান নিয়ে গেছো, তোমার সফর শেষ হওয়ার আগে সামান ফুরিয়ে গেছে, তাহলে এখন তুমি কি করবা? বিপদে পড়ে যেতে পারো। এই জন্য আমার উম্মত, আমি তোমাদেরকে 3টা রাস্তা বলে দিয়ে গেলাম, এই 3 রাস্তা তৈরি করে যাও দুনিয়াতে, তাহলে এই 3 রাস্তা দিয়ে তোমার আমল নামায় তুমি দুনিয়া থেকে চলে যাওয়ার পরেও সেখানে তোমার সামান পৌঁছাইতে থাকবে। এটাই আল্লাহ রাসূল বলছেন, ইদা মাতাল ইনসান ইনকাতা আমালুহু, মানুষ যখন মারা যায় তখন তার আমল, তার সামান তৈরি করার ব্যবস্থাপনা তার বন্ধ হয়ে যায়, শেষ হয়ে যায়, ইল্লা মিন সালাস, কিন্তু 3টা রাস্তা তার বাকি থাকে। 3টা রাস্তা দুনিয়াতে যদি সেই 3টা রাস্তা তৈরি করে যায়, তাহলে সেই ক্ষেত্রে তার পরকালে কবরে বসে 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 সে সামান পেতেই থাকে। এজন্য এক হাদিসের মধ্যে এরকম পাওয়া যায়, কিছু মানুষ কবরে যাবে গুনাহগার হইয়া, নেক আমল কম, গুনাহ বেশি। এরকম মানুষ আছে না? আমার জীবনে তো গুনাহ বেশি, নেক আমল আর কতটুকু করতে পারি, কত গুনাহ করি। এখন গুনাহের আমল বেশি, নেকের আমল কম। তো কবরে যাওয়ার পরে আল্লাহ রাসূল বলেন, কবরে যাওয়ার পরে তো তার আমল করার কোনো ব্যবস্থা নাই, কিন্তু দুনিয়াতে সে এমন রাস্তা তৈরি করে গেছে, হাসরের ময়দানে যখন সে উঠবে তখন নেককার হয়ে উঠবে। এটা কিভাবে সম্ভব? হ্যাঁ, দুনিয়াতে এমন রাস্তা তৈরি করে গেছে, এই রাস্তা দিয়ে তার আমল নামায় নেক পৌঁছাইতেই আছে, পৌঁছাইতেই আছে, পৌঁছাইতেই আছে। তো পৌঁছাইতে পৌঁছাইতে একটা পর্যায়ে তার নেকের আমল, তার নেকের পাল্লা ভারী হয়ে গেছে, নেক বেশি হয়ে গেছে, সামান বেশি হয়ে গেছে, এই সামান নিয়ে হাসরের ময়দানে উঠবে। এজন্য দুনিয়াতে এরকম সামান তৈরি করে যাওয়া রাস্তা, আল্লাহ রাসূল বলে গেছেন, এই রাস্তাগুলো আমরা আমাদের নিজেদের মাধ্যমে, নিজেদের প্রচেষ্টায় এই রাস্তাগুলো যদি তৈরি করে যেতে পারি, তাহলে আমার আপনার পরকালের সামান দুনিয়ার থেকে চলে যাওয়ার পরেও আমার সামান প্রস্তুত হওয়ার একটা ব্যবস্থা থাকবে। 1 নাম্বার আল্লাহ রাসূল বলছেন, ইল্লা মিন সাদাকাতিন জারিয়াতিন। 1 নাম্বার হলো সাদকায়ে জারিয়া। 1 নাম্বার কি? সাদকায়ে জারিয়া, এমন দান খয়রাত, এমন ওয়াকফ। মূলত এই হাদিসটা ওয়াকফের অধ্যায়ের মধ্যে ইমাম মুসলিম রাহিমাহুল্লাহ তাআলা এই হাদিসটা উল্লেখ করেছেন।